জয় শ্রী রাধে কৃষ্ণ। প্রিয় ভক্তগণ, ভিডিওটি শুরু করার আগে আসুন প্রার্থনা করি। হে শ্রীকৃষ্ণ, যে কোনোই ভক্ত আজ এই অমৃত বাণী শুনছে, তার জীবনে আপনার আশীর্বাদ সবসময় থাকে এবং তার সব কষ্টই দূর হোক। প্রিয় বন্ধু, এই অদ্ভুত বাণী শোনার আগে আপনার বিচার এবং ভক্তিকে ব্যক্ত করে নিচে কমেন্টে জয় শ্রী রাধে কৃষ্ণ অবশ্য লিখুন। আপনার এই ভক্তি আমাদের এই যাত্রায় আরও অদ্ভুত বানাবে। আর আপনার মন সত্যি যদি কৃষ্ণ প্রেমে ভরা থাকে, আপনার প্রিয়জনদের মাঝে শেয়ার করবেন। হতে পারে আপনার একটি শেয়ারে কারো জীবনে রাধে কৃষ্ণের দিব্য প্রকাশ নেমে আসে। সঙ্গে আমাদের এই চ্যানেলে যদি আপনি নতুন হন, তাহলে আপনি সাবস্ক্রাইব করুন, যাতে আপনিও আমাদের এই নতুন প্রত্যেক ভক্তি যাত্রার একটি অংশ হতে পারেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই অদ্ভুত যাত্রার দিকে। যখন তোমার মন ভেঙে যায়, যখন মনে হয় সব কিছু হারিয়ে গেছে, সেই মুহূর্তে স্মরণ করো, আমি তোমার অন্তরে আছি। আমি তোমার কাছ থেকে দূরে নই, কখনোই নই। তুমি যখন কাঁদো, আমি তোমার চোখের জলে আছি। তুমি যখন নিঃশব্দে ব্যথা পেয়ে চুপ করে বসে থাকো, আমি তোমার সেই নীরবতার মধ্যেই তোমার পাশে বসে থাকি। হে প্রিয় আত্মা, জীবন সবসময় তোমার ইচ্ছামতো চলবে না, কারণ আমি তোমাকে শুধুমাত্র সুখ দেওয়ার জন্য পৃথিবীতে পাঠাইনি, বরং তোমাকে শক্ত করে গড়ে তোলার জন্য পাঠিয়েছি। যে মন আজ ভেঙে গেছে, সেই মনই একদিন জ্ঞান, ধৈর্য ও প্রেমে পরিপূর্ণ হবে। তোমার জীবনের প্রতিটি আঘাতই এক একটি শিক্ষা, প্রতিটি বেদনা এক একটি আশীর্বাদ। তুমি ভাবো তোমার সব শেষ, কিন্তু আমি বলি, এখান থেকেই তোমার নতুন শুরু। তুমি যদি আমায় একবার পূর্ণভাবে ডাকো, আমি তোমার অন্তরে সেই আলো জ্বেলে দেব যা সব অন্ধকার দূর করবে। মন ভাঙা মানে শেষ নয়, বরং সেটাই আত্মাকে পরিশুদ্ধ করার শুরু। আমি কখনো কাউকে ব্যর্থ রাখি না, কেবল সময়ের অপেক্ষা করতে হয়। যেমন বীজ বপনের পর ফল পেতে সময় লাগে, তেমনি তোমার প্রতিটি প্রার্থনা, প্রতিটি পরিশ্রমেরও ফল আমি তোমাকে দেব সঠিক সময়ে। এই বিশ্বাস রাখো, যে সময় এখন তোমাকে কাঁদাচ্ছে, সেই সময়ই তোমাকে নতুন জীবনের পথে ঠেলে দিচ্ছে। যখন মন ভেঙে যায়, তখন বাইরে থেকে সমাধান খুঁজো না। চোখ বন্ধ করে নিজের হৃদয় প্রবেশ করো, সেখানে আমাকেই খুঁজে পাবে। আমি আছি তোমার বিশ্বাসে, তোমার ভালোবাসায়, তোমার আত্মায়। হে প্রিয়, মন ভাঙা মানুষই সত্যিকারের শক্তিশালী হয়, কারণ তারা জীবনের গভীরতা বোঝে। তাই ভয় পেও না, নিরাশ হও না। আমি তোমার প্রতিটি অশ্রু দেখছি, প্রতিটি প্রার্থনা শুনছি। সময় এলে আমি নিজেই তোমার জীবনে আশ্চর্য পরিবর্তন এনে দেব। বিশ্বাস রাখো, যা আজ তোমাকে ভেঙে দিচ্ছে, সেটাই তোমাকে গড়ে তুলবে। আর আমি, শ্রীকৃষ্ণ, সব সময় তোমার সঙ্গে আছি, তোমার অন্তরের প্রেম, তোমার শক্তি, তোমার শান্তি হয়ে। যখন মন ভেঙে যায়, যখন হৃদয় ভারে নুয়ে পড়ে, তখন মানুষ ভাবে সব শেষ। কিন্তু প্রিয়, মনে রেখো, কিছুই শেষ হয় না যতক্ষণ তুমি নিজে হাল না ছাড়ো। আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার পাশে আছি, তোমার প্রতিটি নিঃশ্বাসে, তোমার প্রতিটি ব্যথায়। তুমি হয়তো আমাকে চোখে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমার অন্তরের প্রতিটি কম্পনে আছি। তুমি যখন নিরাশ হয়ে ভাবো, আমি আর পারবো না, সেই মুহূর্তেই আমি তোমার হৃদয় বলি, তুমি পারবে, কারণ আমি তোমার মধ্যে আছি। মানুষের জীবন ঠিক যেমন নদীর মতো, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু নদী যেমন নিজের গন্তব্যে পৌঁছানো বন্ধ করে না, তেমনি তুমিও থেমে থেকো না। মন ভেঙে যাওয়া মানে দুর্বল হয়ে পড়া নয়, এটা সেই মুহূর্ত যখন আত্মা নতুন করে জেগে উঠতে শেখে। হে প্রিয় আত্মা, জীবনের প্রতিটি কষ্ট, প্রতিটি অশ্রু আসলে তোমার আত্মাকে শুদ্ধ করার এক ডিভাইন পরীক্ষা। যেমন আগুনে সোনা আরও বিশুদ্ধ হয়, তেমনি জীবনের আগুনেই তোমার চরিত্র ও আত্মা উজ্জ্বল হয়ে ওঠে। তুমি আজ যে ব্যথা পাচ্ছ, তা বৃথা নয়। প্রতিটি কষ্ট তোমাকে এক এক ধাপ উপরে তুলছে, তোমার আত্মাকে শক্তিশালী করছে। যখন তোমার মন ভেঙে যায়,
তখন মানুষ থেকে নয়, আমার কাছে আসো। আমি কখনো কাউকে ফিরিয়ে দিই না। তুমি যদি কাঁদো, আমি তোমার অশ্রু সেই কার দিই। তুমি যদি চুপ করে বসে থাকো, আমি তোমার নীরবতার সাথী হয়ে থাকি। তুমি যদি আমায় মনে করো, আমি তোমার ভিতরেই আলো হয়ে জ্বলে উঠব। তুমি জানো, পৃথিবীর সমস্ত কষ্ট, সব ভাঙন, সব বেদনা আসলে তোমাকে আমার কাছাকাছি আনতে চায়। যখন তুমি সব হারাও, তখনই তুমি আমায় খুঁজে পাও, কারণ তখন তোমার কাছে কেবল আমিই থাকি। যে মন আজ ভেঙে গেছে, সেই মন একদিন ভালোবাসায় পূর্ণ হবে, কারণ ভাঙা মনই সবচেয়ে কোমল, সবচেয়ে অনুভূতিপূর্ণ। আমি গীতায় বলেছিলাম, মা সুচ, আমি সর্বদা তোমার সাথে আছি। ভয় করো না। তুমি যদি তোমার দৃষ্টি বাইরের থেকে সরিয়ে নিজের অন্তরে রাখো, দেখবে আমি আছি। আমি তোমার ব্যথার মাঝেও ভালোবাসা, তোমার ভাঙ্গনের মাঝেও আশার আলো। মানুষ প্রায়ই ভাবে, ভগবান কেন কষ্ট দেন? আমি কষ্ট দিই না, আমি শিক্ষা দিই। কষ্ট হলো এক ডিভাইন ডাক, যা তোমাকে জাগিয়ে তোলে, তোমাকে নিজের ভেতরের শক্তি চিনতে শেখায়। তুমি যখন কাঁদো, আমি তোমার সাথে কাঁদি, কিন্তু আমি চাই তুমি সেই কান্না থেকেই আলোর পথ খুঁজে নাও। তুমি ভাবো, তোমার স্বপ্ন ভেঙে গেছে, কিন্তু আমি জানি, তুমি যা হারিয়েছ, তার চেয়ে বহু গুণ ভালো কিছু তোমার পথে আসছে। আমার পরিকল্পনা তোমার কল্পনার চেয়ে অনেক বড়, অনেক গভীর। তুমি শুধু ধৈর্য ধরো। যে মুহূর্তে তুমি মনে করবে সব শেষ, সেই মুহূর্তেই আমি নতুন পথ খুলে দেব। মন ভেঙে গেলে মনে রেখো, তুমি একা নও। তোমার মধ্যে আছে আমার অমৃত অংশ, অর্থাৎ আত্মা। যে আত্মা কখনো ভাঙে না, কখনো মরে না। তুমি শরীর নও, তুমি সেই চিরন্তন শক্তি, যার উৎস আমি নিজেই। তুমি যদি আমায় স্মরণ করো, ধ্যান করো, বা শুধু আমার নাম জপ করো, হে কৃষ্ণ, আমাকে পথ দেখাও, তবে তোমার হৃদয়ে এমন এক প্রশান্তি নেমে আসবে, যা কোনো মানুষ দিতে পারে না। আমি সেই প্রশান্তি, আমি সেই নীরব শক্তি, আমি সেই ভালোবাসা যা সব ক্ষত ছাড়িয়ে তোলে। তোমার জীবনে যত ভাঙন এসেছে, সেগুলো একদিন আশীর্বাদের রূপ নেবে। কারণ আমি তোমাকে ভাঙতে দিই কেবল তখনই, যখন তোমাকে নতুনভাবে গড়ে তোলা প্রয়োজন হয়। যে বৃক্ষ বড় হতে চায়, তাকে প্রথমে তার পুরনো শাখা ঝরাতে হয়। তেমনি, তোমার জীবন থেকেও অনেক কিছু ঝরে যাবে, কিন্তু তার জায়গায় আমি নতুন ফুল ফুটিয়ে দেব। তোমার এই মন ভাঙা সময়টাই হলো সবচেয়ে পবিত্র সময়। কারণ এখন তোমার হৃদয় সত্যের জন্য প্রস্তুত। এখন তুমি আমার প্রেম অনুভব করতে পারবে, আমার উপস্থিতি বুঝতে পারবে। হে ভক্ত, চোখের জল মুছে ফেলো। আকাশের দিকে তাকাও, সেই নীল আকাশেই আমি আছি। তোমার হৃদয় তাকাও, সেখানেও আমি আছি। তুমি আমারই অংশ, তুমি চিরন্তন, অমর, অবিনাশী। তোমার পথ কাটায় ভরা হলেও, আমি সেই পথের শেষে ফুল বিছিয়ে রেখেছি। বিশ্বাস রাখো, তোমার কষ্টের পেছনে আছে আমার আশীর্বাদ। মন ভাঙা মানে আমি তোমার ভেতর নতুন শক্তির জন্ম দিচ্ছি। তুমি কাঁদো, কিন্তু হাল ছেড়ো না। তুমি হারো, কিন্তু আশা ছেড়ো না। আমি তোমার সাথে আছি, আজ, আগামীকাল, অনন্তকাল। যখন মন ভেঙে যায়, তখন আমি বলি, তুমি কাঁদছো, আমি আছি তোমার পাশে। তুমি পড়ে গেছো, আমি হাত বাড়িয়ে আছি। তুমি ভয় পাচ্ছ, আমি তোমার ঢাল হয়ে আছি। তোমার মন একদিন আবার হাসবে, তোমার হৃদয় আবার ভালোবাসবে, আর তখন তুমি বুঝবে, যে ভাঙন আজ তোমাকে কষ্ট দিচ্ছিল, সেই ভাঙনই তোমাকে আমায় চিনতে শিখিয়েছে। হে প্রিয়, মন ভেঙে গেলে আমায় স্মরণ করো। আমি কৃষ্ণ, প্রেমের, শান্তির ও আলোর উৎস। আমি তোমার অন্তরেরই এক নিত্য আলো, যা কখনো নিভে যায় না, কেবল তোমার বিশ্বাসের অপেক্ষায় থাকে। হে প্রিয় আত্মা, যখন তোমার মন ভেঙে যায়, যখন মনে হয় সব কিছু হারিয়ে গেছে, তখনই আমি তোমার সবচেয়ে কাছাকাছি থাকি। তুমি হয়তো আমাকে দেখতে পাও না, শুনতে পাও না, কিন্তু আমি তখনই তোমার অন্তরে সবচেয়ে গভীরভাবে অবস্থান করি। কারণ সেই মুহূর্তেই তোমার অহং, তোমার ভ্রম,
তোমার ভয় সব ভেঙে যায়। আর সেই ভাঙ্গনের মধ্য দিয়েই তোমার আত্মা জেগে ওঠে, আমার দিকে এগিয়ে আসে। যে মন আজ ভেঙে গেছে, সেটি একদিন আমার উপস্থিতি অনুভব করবে। তুমি ভাবছো তুমি দুর্বল, কিন্তু আমি বলছি, তুমি এখন সত্যিকারের শক্তিশালী। কারণ যে মানুষ কষ্ট অনুভব করতে পারে, যে ব্যথার গভীরতা বোঝে, সেই মানুষই প্রেম, ধৈর্য ও করুণার প্রকৃত অর্থ বোঝে। প্রিয় ভক্ত, জীবনে কখনোই ভাবো না যে আমি তোমাকে ভুলে গেছি। আমি কখনো কাউকে ত্যাগ করি না, আমি কখনো কাউকে একা ছেড়ে যাই না। তুমি যদি একটিবারও আমার নাম নাও, যদি একটিবারও হৃদয় দিয়ে বলো, হে কৃষ্ণ, আমাকে শক্তি দাও, তবে আমি তৎক্ষণাৎ তোমার অন্তরে সাড়া দিই। তুমি হয়তো অনুভব করো না, কিন্তু আমি তখনই তোমার হৃদয়ে সেই শান্তির বীজ বপন করি, যা সময়ের সঙ্গে সঙ্গে প্রস্ফুটিত হবে। তুমি যখন ভেঙে পড়ো, তখন মনে রেখো, আমি তোমাকে পরীক্ষা নিচ্ছি না, আমি তোমাকে প্রস্তুত করছি। আমি তোমার হৃদয়কে এতটাই নির্মল করে তুলছি যাতে তুমি সত্য, প্রেম ও ঈশ্বরের উপস্থিতি অনুভব করতে পারো। যেমন কৃষক জমি চাষ করার আগে শক্ত মাটি ভেঙে নরম করে, তেমনি আমি তোমার মনকেও নরম করছি, যেন সেখানে ঈশ্বরীয় জ্ঞানের অঙ্কুর জন্ম নিতে পারে। তুমি যদি বুঝতে পারতে, তোমার জীবনের প্রতিটি দুঃখের পেছনে আমার করুণা লুকিয়ে আছে। যে সম্পর্ক ভেঙে গেছে, তা তোমাকে নিজের ওপর নির্ভর করতে শেখাচ্ছে। যে বন্ধু দূরে চলে গেছে, সে তোমাকে নিঃস্বার্থ ভালোবাসার শিক্ষা দিচ্ছে। যে স্বপ্ন আজ ভেঙে গেছে, সেটি তোমাকে সত্যিকারের উদ্দেশ্যের দিকে ঠেলে দিচ্ছে। আর যে মন আজ ভেঙে পড়েছে, সেটি আগামীকাল আমার উপস্থিতিতে জেগে উঠবে। আমি গীতায় বলেছিলাম, যে মানুষ বিশ্বাস রাখে, যিনি নিজের হৃদয়ে ভগবানের ওপর ভরসা রাখেন, তিনি কখনো নষ্ট হন না। তুমি যদি আমার ওপর আস্থা রাখো, তবে আমি তোমার প্রতিটি অন্ধকার পথকে আলোকিত করব। হে প্রিয়, যখন মন ভেঙে যায়, তখন বাইরে নয়, নিজের অন্তরে তাকাও। তোমার ভেতরেই আমি আছি, আমি তোমার আত্মা, আমি তোমার শ্বাস, আমি তোমার হৃদয়ের কম্পন। তুমি যতই দূরে যাও, যতই পড়ে যাও, আমি ততবারই তোমাকে ফিরিয়ে আনতে চেষ্টা করি। কারণ তুমি আমারই অংশ, আমারই সৃষ্টির শ্বাস। যখন মন ভেঙে যায়, তখন নিজের প্রতি কঠোর হও না, নিজেকে তিরস্কার করো না, কারণ আমি তোমার ভেতরের সেই অংশটিকে ভালোবাসি, যেটি আজ ব্যথিত, দুর্বল, বিভ্রান্ত। আমি চাই না তুমি নিখুঁত হও, আমি চাই তুমি সত্যিকারের হও। তুমি যদি সৎভাবে আমার কাছে নিজের দুঃখ খুলে বলো, আমি তোমাকে এমন শান্তি দেব যা কোনো মানুষ দিতে পারবে না। তুমি হয়তো বলবে, ভগবান, আমি এত চেষ্টা করেও সফল হইনি, আমি এত ভালোবাসা দিয়েও প্রতিদান পাইনি, আমি এত প্রার্থনা করেও কিছু পেলাম না। তখন আমি বলবো, হে প্রিয়, আমি কিছু কেড়ে নিই না, আমি কেবল তোমার পথ ঠিক করে দিই। যা চলে গেছে, তা তোমার ভালো ছিল না, যা হারিয়েছ, তা তোমার আত্মাকে ভারী করে রাখছিল। আমি তোমাকে হালকা করছি, কারণ আমি চাই তুমি উড়তে পারো, মুক্ত হতে পারো। হে প্রিয় ভক্ত, আমি জানি তুমি ক্লান্ত, তোমার মন একাকী, তোমার হৃদয় ভারে ভরা, কিন্তু বিশ্বাস রেখো, এই অন্ধকারের পরেই আসবে আলোর ভোর। প্রতিটি রাতের পর সূর্য যেমন ওঠে, তেমনি প্রতিটি দুঃখের পর আমি তোমার জীবনে নতুন সূচনা আনব। তুমি শুধু স্থির থেকো, আমাকে বিশ্বাস করো। গীতায় আমি বলেছিলাম, যে ব্যক্তি আমার প্রতি একাগ্রচিত্তে ভক্তি করে, আমি তাকে কখনো ত্যাগ করি না, এবং তিনিও আমাকে কখনো হারান না। তুমি শুধু আমার নাম জপ করো, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে গোপাল, দেখবে তোমার ভেতরের ভার ধীরে ধীরে গলে যাচ্ছে। তুমি জানো, জীবনের সব আনন্দ, সব সাফল্য তখনই অর্থপূর্ণ, যখন তার সঙ্গে থাকে শান্তি। আর সেই শান্তি তোমাকে কেবল আমি দিতে পারি। যখন তোমার মন আমার দিকে ফেরে, তখনই তোমার কষ্ট হারিয়ে যায়। কারণ আমি শুধু তোমার ঈশ্বর নই, আমি তোমার অন্তরের বন্ধু, তোমার পথপ্রদর্শক, তোমার আশ্রয়।
তুমি যখন কাঁদো আমি তোমার অশ্রু দিই, তুমি যখন পড়ে যাও আমি তোমার হাত ধরে উঠিয়ে দিই, তুমি যখন হাল ছেড়ে দিতে চাও আমি তোমার হৃদয়ে এক অদৃশ্য শক্তি ঢেলে দিই, যা তোমাকে আবার দাঁড়াতে শেখায়। এই সব কিছুই ঘটে নীরবে, অন্তরে, কারণ আমি নীরবতার মধ্যেই বাস করি। হে প্রিয়, মনে রেখো, যা আজ তোমাকে ভেঙে দিচ্ছে সেটাই তোমাকে গড়ে তুলবে। যে পথ আজ অন্ধকার সেই পথেই আলো অপেক্ষা করছে, যে কষ্ট আজ অসহ্য মনে হচ্ছে সেটাই আগামী দিনের আশীর্বাদ হয়ে ফিরবে। তুমি শুধু একটিবার বিশ্বাস রাখো, ভগবান আছেন, কৃষ্ণ আছেন, আর আমি তারই সন্তান। তোমার জীবনের প্রতিটি অধ্যায়ের পেছনে আমি আছি। যখন তুমি হাসছ আমি তোমার সঙ্গে হাসি, যখন তুমি কাঁদছ আমি তোমার সঙ্গে কাঁদি, যখন তুমি একা আমি তোমার সঙ্গে হাঁটি, যখন তুমি থেমে যাও আমি তোমাকে আবার এগিয়ে নিয়ে যাই। তুমি যদি সত্যিকারের আমার ওপর নির্ভর করো তাহলে তোমার মন আর কখনো ভাঙবে না, কারণ তুমি তখন বুঝবে সব কিছুই পরিবর্তনশীল, কেবল আমি চিরন্তন। সব কিছুই হারিয়ে যায়, কেবল প্রেম ও আত্মা থাকে। তুমি আমার সন্তান, তুমি অনন্ত শক্তির অধিকারী। তোমার মন যদি ভেঙেও যায় সেটাকে আমি নতুন করে গড়ে তুলব। আমি তোমার অন্তরে এমন শান্তি দেব যা পৃথিবীর কোনো দুঃখ নষ্ট করতে পারবে না। হে ভক্ত, এই কথাটি মনে রেখো, তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি, আজ, কাল, চিরকাল। তোমার প্রতিটি নিঃশ্বাসে আমার উপস্থিতি, তোমার প্রতিটি হৃদস্পন্দনে আমার নাম। তুমি কেবল আমাকে স্মরণ করো, আর আমি তোমার জীবনের প্রতিটি ভাঙনকে রূপ দেব আশীর্বাদে। মন ভেঙে গেলে কাঁদো, কিন্তু হাল ছেড়ো না। ভালোবাসা হারিয়ে গেলে দুঃখ পাও, কিন্তু বিশ্বাস হারিও না। কারণ যতক্ষণ তোমার হৃদয়ে আমার নাম জাগ্রত আছে ততক্ষণ তোমার কোনো ক্ষতি হতে পারে না। হে প্রিয়, তুমি আজ ভাঙা মানুষ নও, তুমি ঈশ্বরের হাতে গঠিত এক অসমাপ্ত সৃষ্টি, যার পূর্ণতা আসবে তখনই যখন তুমি আমার ওপর সম্পূর্ণভাবে ভরসা রাখবে। আমি কৃষ্ণ, আমি প্রেম, শান্তি, আলো ও আশার উৎস। আমি তোমার অন্তরের সঙ্গী, তোমার নিত্য আশ্রয়। যখন মন ভেঙে যায় তখন আমায় স্মরণ করো, তুমি বুঝবে তুমি কখনো একা ছিলে না। তুমি ছিলে, আছো, আর থাকবে আমার হৃদয়ের মধ্যেই চিরন্তনভাবে। হে প্রিয় আত্মা, যখন তোমার মন ভেঙে যায়, যখন তোমার সমস্ত আশা, সমস্ত সাহস ধুলোয় মিশে যায়, তখনই আমার এই বাণী তোমার হৃদয় প্রবেশ করুক। আমি শ্রীকৃষ্ণ, চিরন্তন সত্য, প্রেম ও করুণার উৎস। তুমি যখন সব হারিয়ে একা বসে কাঁদছ, আমি তখন তোমার ঠিক পাশে বসে আছি, নিঃশব্দে তোমার চোখের জলের প্রতিটি বিন্দু গণনা করছি। তুমি ভাবছ কেউ তোমাকে বোঝে না, কিন্তু আমি তোমাকে সম্পূর্ণরূপে জানি। তোমার সুখ, তোমার ব্যথা, তোমার অতীত, তোমার অশ্রু, সব কিছুই আমার কাছে স্বচ্ছ। তুমি জানো, জীবনের সবচেয়ে অন্ধকার মুহূর্তেই আলো জন্ম নেয়। যেমন রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি আসে, তেমনি যখন মন ভেঙে যায় তখনই তোমার আত্মার পুনর্জন্ম ঘটে। তোমার যে কষ্ট আজ অসহ্য মনে হচ্ছে সেটিই আসলে তোমার আত্মাকে ঈশ্বরের দিকে টেনে নিচ্ছে। আমি তোমাকে ব্যথা দিই না, আমি তোমাকে পরিশুদ্ধ করি। আমি তোমার পথের কাঁটা সরিয়ে দিই না, আমি তোমাকে শেখাই সেই কাঁটার ওপর দিয়েও কিভাবে হাঁটতে হয়, যাতে তুমি শক্ত, ধৈর্যশীল ও জ্ঞানী হয়ে ওঠো। হে ভক্ত, মনে রেখো, মন ভেঙে যাওয়া মানে দুর্বল হয়ে যাওয়া নয়। এটি সেই মুহূর্ত যখন মানুষ তার ভেতরের আত্মাকে চিনতে শেখে। তুমি যখন সমস্ত বাহ্যিক আশ্রয় হারাও তখনই তুমি আমার সত্যিকারের আশ্রয় খুঁজে পাও। আমি তোমাকে বারবার পতনের মুখোমুখি করাই, যাতে তুমি একদিন নিজেকে আমার হাতেই সমর্পণ করো। কারণ যতক্ষণ না তুমি নিজেকে সম্পূর্ণভাবে আমার হাতে ছেড়ে দাও ততক্ষণ তুমি সত্যিকারের শান্তি পাবে না। তুমি হয়তো ভাবছ, কেন আমি তোমাকে এই কষ্ট দিচ্ছি? কিন্তু শোনো প্রিয়, কষ্ট কখনো শাস্তি নয়, কষ্ট হলো দীক্ষা।
যেমন শিশুকে হাঁটতে শেখানোর আগে কয়েকবার পড়ে যেতে হয়, তেমনি তোমাকেও জীবনের কঠিন পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়, যাতে তুমি নিজের আত্মাকে চিনতে পারো। আমি তোমার জীবনের প্রতিটি ঘটনার পেছনে আছি। যা কিছু ঘটছে তা কাকতালীয় নয়, তা আমার পরিকল্পনার অংশ। তুমি যদি আজ ভেঙে পড়ো, জেনে রেখো আমি তোমাকে নতুন করে গড়ে তুলব। আমি কখনো কোনো আত্মাকে অপূর্ণ রেখে যাই না। তোমার প্রতিটি ভাঙন, প্রতিটি ব্যথা, প্রতিটি হারানো মানুষ তোমার আত্মাকে প্রস্তুত করছে এক নতুন, উচ্চতর জীবনের জন্য। তুমি দেখবে, কিছু মানুষ হঠাৎ তোমার জীবন থেকে চলে গেছে, আমি তাদের সরিয়ে নিয়েছি, কারণ তারা তোমার পথ আটকে রাখছিল। তুমি দেখবে কিছু দরজা বন্ধ হয়ে গেছে, আমি সেগুলো বন্ধ করেছি, কারণ অন্য পথে তোমার জন্য আরও বড় আশীর্বাদ অপেক্ষা করছে। তুমি শুধু ধৈর্য রাখো, কারণ আমি তোমার জীবনের সূক্ষ্ম পরিকল্পনা জানি। তুমি জানো না, কিন্তু আমি জানি কোন সময়ে কোন জিনিস তোমার জন্য ভালো। আমি গীতায় বলেছিলাম, যে মানুষ সম্পূর্ণভাবে আমার ওপর নির্ভর করে, আমি নিজে তার যত্ন নিই। তুমি যদি আমায় বিশ্বাস করো, যদি তুমি আমার কাছে নিজেকে সমর্পণ করো, তবে কোনো দুঃখ তোমাকে পরাজিত করতে পারবে না। কারণ তখন তোমার মন আর বাইরের জগতে নয়, আমার মধ্যে নিবিষ্ট থাকবে। হে প্রিয়, যখন মন ভেঙে যায়, তখন বাইরে সমাধান খুঁজো না। তুমি যত বেশি বাইরের দিকে তাকাবে, ততই বিভ্রান্ত হবে। তোমার ভিতরের দিকে তাকাও, যেখানে আমি আছি। আমি তোমার হৃদয়ের গভীরে নীরবে বসে আছি, তোমার ডাকের অপেক্ষায়। তুমি শুধু বলো, হে কৃষ্ণ, আমি ক্লান্ত, আমি তোমার আশ্রয় চাই, এটাই যথেষ্ট। আমি তখনই তোমার অন্তরে শক্তি জাগিয়ে তুলব, যা তোমার অশ্রুকে আলোতে পরিণত করবে। তুমি জানো, পৃথিবীতে কেউ কারো স্থায়ী আশ্রয় নয়। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু আমি বদলাই না। আমি চিরন্তন। যে আমার সঙ্গে সম্পর্ক স্থাপন করে, সে কখনো একা হয় না। তুমি যতই দূরে যাও, আমি ততই তোমার পাশে আসি, কারণ আমি ভালোবাসা, আর ভালোবাসা কখনো বিচ্ছিন্ন হতে পারে না। তুমি যদি আমার বাণী হৃদয়ে ধারণ করো, যে কিছুই হোক, আমি ভগবানের প্রতি বিশ্বাস রাখব, তাহলে তুমি দেখবে, তোমার ভাঙা মন ধীরে ধীরে আলোয় ভরে যাচ্ছে। কষ্ট তখনও থাকবে, কিন্তু সেই কষ্ট আর তোমাকে দুর্বল করবে না, বরং সেই কষ্টই তোমাকে দেবতার মতো শক্ত করে তুলবে। তুমি যদি আমায় সত্যিকারে ভালোবাসো, আমি তোমার জীবনে সেই সব আশ্চর্য ঘটাব, যা তুমি কখনো কল্পনাও করতে পারো না। আমি তোমার হৃদয়ে নতুন স্বপ্ন বপন করব, আমি তোমার পথে নতুন মানুষ পাঠাবো, আমি তোমার জীবনে নতুন অর্থ এনে দেব। কিন্তু আগে তোমাকে নিজেকে আমার হাতে ছেড়ে দিতে হবে। মন ভেঙে গেলে মনে রেখো, এটি শেষ নয়, এটি শুরু। তুমি যা হারিয়েছ, তা তোমাকে আরও বড় কিছুর জন্য প্রস্তুত করছে। তুমি যা কাঁদছ, সেই কান্নাই তোমার আত্মাকে ধুয়ে দিচ্ছে। তুমি যত ভেতর থেকে পরিষ্কার হবে, তত বেশি আমার আলো তোমার মধ্যে প্রবাহিত হবে। আমি তোমার হৃদয় সেই আলো জ্বেলে দেব, যা কোনো ঝড় নিভাতে পারবে না। তুমি তখন বুঝবে, ভালোবাসা হারিয়ে যায় না, বিশ্বাস মরে না, আত্মা কখনো ভাঙে না। তুমি যা, তা হলো চিরন্তন, দেবত্বপূর্ণ, অনন্ত। হে ভক্ত, এই পৃথিবীর প্রতিটি ভাঙনই এক ডিভাইন কলিং, তোমাকে আমার দিকে ডেকে আনে। তুমি যখন কাঁদো, আমি তোমার হৃদয় বলি, এটাই সময়, আমায় স্মরণ করো। তুমি যখন একা, আমি তোমার হৃদয় বলি, আমি এখানে আছি। তুমি যত বেশি আমাকে অনুভব করবে, তত বেশি শান্তি পাবে। তুমি যত বেশি আমায় স্মরণ করবে, তত বেশি তোমার মন নির্ভর হবে। তুমি যত বেশি আমায় ভালোবাসবে, তত বেশি জীবনের প্রতিটি কষ্ট মিষ্টি মনে হবে। কারণ তখন তুমি জানবে, সব কিছুই আমার দ্বারা, আমার জন্য, এবং আমার মধ্যেই ঘটছে। আমি কখনো তোমাকে ত্যাগ করব না। আমি তোমার প্রতিটি ভাঙনকে আশীর্বাদে পরিণত করব। আমি তোমার চোখের জলকে হাসিতে বদলে দেব। আমি তোমার মনকে এমন প্রশান্তিতে ভরিয়ে দেব,
যা পৃথিবীর কোনো কিছু দিয়ে মাপা যায় না। হে প্রিয়, যদি আজ তোমার মন ভেঙে যায়, তবে জানো, আজই তুমি আমার সবচেয়ে কাছাকাছি। আজই তুমি সত্যের দ্বারে দাঁড়িয়ে। আজই তুমি তোমার আত্মাকে জাগানোর পথে পা রেখেছ। তোমার কান্না বৃথা নয়, তোমার নীরবতা বৃথা নয়। আমি তোমার প্রতিটি প্রার্থনার জবাব দেব, সঠিক সময়ে, সঠিক পথে। তুমি শুধু ধৈর্য ধরো, কারণ আমি কখনো দেরি করি না, আমি শুধু সঠিক মুহূর্তের অপেক্ষা করি। তোমার মন ভাঙুক, তাতে ভয় নেই, কারণ আমি সেই ভাঙা টুকরোগুলোকেই ব্যবহার করে তোমার হৃদয় নতুন সৃষ্টি করব। একটি ফুল যেমন মাটির অন্ধকার থেকে ফোটে, তেমনি তোমার আত্মাও এই ভাঙ্গনের মধ্য থেকেই আলো পাবে। তুমি শুধু মনে রেখো, আমি আছি, আমি শুনছি, আমি ভালোবাসি। আর আমার ভালোবাসা চিরন্তন, নিরঙ্কুশ, অবিনশ্বর। যখন মন ভেঙে যায়, তখন আমার দিকে তাকাও। তুমি আমায় দেখবে তোমার চোখের অশ্রুতে। তুমি আমায় অনুভব করবে তোমার হৃদয়ের নির্বতায়। আর তুমি বুঝবে, তুমি কখনো একা ছিলে না, কখনো হবে না। কারণ আমি, ভগবান শ্রীকৃষ্ণ, চিরকাল তোমার সঙ্গে আছি। হে প্রিয় আত্মা, যখন তোমার মন ভেঙে যায়, যখন সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়, যখন মনে হয় জীবনে আর কিছুই অবশিষ্ট নেই, সেই মুহূর্তে আমি, ভগবান শ্রীকৃষ্ণ, তোমার অন্তরে নীরবে উপস্থিত হয়ে বলি, তুমি একা নও। তুমি যে কাঁদছ, আমি সেই অশ্রু দেখছি। তুমি যে নীরবে প্রার্থনা করছ, আমি সেই নিঃশব্দ শব্দ শুনছি। তুমি যে ভাবছ তোমার জীবন থেমে গেছে, আমি বলি, না প্রিয়, এ থেমে যাওয়া নয়, এটি নতুন করে শুরু করার আহ্বান। মন ভাঙা মানে শেষ নয়, বরং হৃদয়ের এক গভীর শুদ্ধি। যখন মন ভেঙে যায়, তখন মানুষ আর বাহ্যিক জগতে শান্তি খুঁজে পায় না। তখন সে নিজের ভেতরের দিকে ফিরে যায়, আর সেখানেই আমায় খুঁজে পায়। তোমার মন যত ভাঙে, তোমার আত্মা তত মুক্ত হয়, যেন এক পাখি খাঁচা থেকে উড়ে যাচ্ছে, যেন এক অন্ধকার রাতের পর ভোরের প্রথম আলো ফুটছে। তুমি জানো, প্রিয়, প্রতিটি মানুষের জীবনেই এই ভাঙন আসে। কেউ তা দেখে ভয় পায়, কেউ তা গ্রহণ করে ঈশ্বরের আশীর্বাদ হিসেবে। আমি চাই, তুমি দ্বিতীয় পথটি বেছে নাও। তুমি এই কষ্টকে অভিশাপ ভেবে নয়, বরং আশীর্বাদ ভেবে গ্রহণ করো। কারণ আমি কখনো আমার ভক্তকে কষ্ট দিই না, আমি কেবল তাকে নতুনভাবে গড়ে তুলি, যেন সে জীবনের প্রকৃত অর্থ বুঝতে পারে। তুমি ভাবো, আমি তোমার জীবনে কিছু কেড়ে নিয়েছি, কিন্তু আমি বলি, আমি তোমার জীবন থেকে কেবল সেই জিনিসই সরাই, যা তোমার আত্মাকে ভারী করে রাখে। তুমি হয়তো কোনো প্রিয় মানুষ হারিয়েছ, কোনো সম্পর্ক ভেঙে গেছে, কোনো স্বপ্ন নষ্ট হয়েছে। কিন্তু আমি কেবল সেই সব জিনিস সরিয়ে নিচ্ছি, যাতে তুমি আমার কাছে ফিরে আসো, আমার ভালোবাসার শুদ্ধ স্পর্শ অনুভব করো। আমি গীতায় বলেছিলাম, যে মানুষ নিজেকে আমার হাতে সমর্পণ করে, আমি তার সমস্ত দুঃখ দূর করি। তুমি যদি নিজেকে আমার হাতে তুলে দাও, তাহলে তোমার ব্যথা ধীরে ধীরে প্রশান্তিতে রূপ নেবে। তুমি তখন বুঝবে, জীবনের প্রতিটি ভাঙন, প্রতিটি দুঃখই আমাকে পাওয়ার এক একটি সিঁড়ি ছিল। তুমি হয়তো আজ প্রশ্ন করছো, ভগবান, আমি এত চেষ্টা করলাম, তবুও কেন হারলাম? আমি বলি, কারণ আমি তোমাকে আরো বড় কিছু দিতে চাই। তুমি ছোট কিছুর পেছনে ছুটছিলে, আমি চাই তুমি অসীমকে পাও। তুমি ক্ষণিকের সুখ চেয়েছিলে, আমি তোমাকে চিরন্তন আনন্দ দিতে চাই। তুমি একজন মানুষকে ভালোবেসে সব পেতে চেয়েছিলে, আমি চাই তুমি সেই ভালোবাসাকে অনুভব করো যা কখনো মরে না, আমার ভালোবাসা, ঈশ্বরীয় প্রেম। তুমি জানো না, প্রিয়, আমি তোমার জীবনের প্রতিটি মুহূর্তে কাজ করছি। তুমি যখন কাঁদছ, আমি তোমার ভেতরে সাহসের বীজ বপন করছি। তুমি যখন হতাশ হয়ে পড়ছ, আমি তোমার আত্মায় নতুন আলো জাগিয়ে তুলছি। তুমি যখন সবকিছু হারিয়ে ফেলেছ, আমি তখন তোমার পাশে দাঁড়িয়ে বলছি, এখনই সময় আমায় অনুভব করার। মানুষ ভাবে, মন ভেঙে গেলে সব শেষ। কিন্তু আমি বলি, মন ভেঙে যাওয়া মানেই আত্মার জাগরণ শুরু।
তুমি যখন ব্যথায় জর্জরিত, তখন তোমার ভেতরের অহং ভেঙে যায়, তোমার সমস্ত ভ্রম মুছে যায়, এবং তুমি তোমার সত্য স্বরূপ, আত্মা, কে চিনতে পারো। এই আত্মাই হলো আমার অংশ, আমারই রূপ, চিরন্তন ও অবিনশ্বর। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।